আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি একটি প্রশ্ন নিয়ে। তো এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে এসেছে এবং তোমাদের যাদের এখনও ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি দেখতে পারো। এবং আমি আমাদের গত পর্বে ডিজিটাল প্রযুক্তির একটি প্রশ্ন দেখিয়েছিলাম। এখানে দেখো, প্লেলিস্টে গেলে দেখতে পাবে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার উত্তর প্রশ্ন 2024। তো এটি হচ্ছে যাদের স্কুলে পাঞ্জাবি গাইড দিয়ে প্রশ্ন করে তারা এই প্রশ্নটি ভালোভাবে পড়বে, কারণ এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় 99%। যাদের স্কুলে পাঞ্জাবি গাইড থেকে প্রশ্ন করবে, এবং এখন যে প্রশ্নটি করছি দেখাচ্ছি, এই প্রশ্নটি হচ্ছে যাদের স্কুলে লেকচার গাইড দেখে প্রশ্ন করে তারা ভালোভাবে এই প্রশ্নটিকে অ্যানালাইসিস করবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখি। তো আমি বারবার বলছি, যাদের স্কুলে পাঞ্জাবি গাইড দেখে প্রশ্ন করে তারা এই প্রশ্নটি দেখবে, এবং যাদের স্কুলে লেকচার গাইড দেখে প্রশ্ন করে এবং অন্যান্য গাইড ফলো করে তারা এই প্রশ্নটি দেখতে পারো। এখানে দেখো, বার্ষিক পরীক্ষা 2024, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী নবম। তো এখানে প্রথমে রয়েছে তোমাদের এমসিকিউ উত্তর। এখানে দেখো, 1 নম্বরে রয়েছে ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন করাকে কি বলে। 2 নম্বরে রয়েছে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড কত ডিজিটের হয়। 3 নম্বর হচ্ছে ন্যাশনাল হেল্পলাইনে যোগাযোগ করার নাম্বার কোনটি। 4 নং প্রশ্নটি হচ্ছে সাইবার অপরাধ নয় কোনটি। 5 নং প্রশ্নটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য যোগ্য হওয়ার সর্বনিম্ন বয়স কত। 6 নং প্রশ্নটি হচ্ছে তথ্য উন্মুক্ত রাখার পদ্ধতিকে কি বলা হয়। 7 নং প্রশ্নটি হচ্ছে একটি ওয়েবসাইট করতে কয়টি জিনিস থাকতে হয়। 8 নং প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি গুগল সেবা। তো এখানে যেগুলো রয়েছে সেগুলো থেকে সঠিক উত্তরটিকে টিক দিবে। 9 নং প্রশ্নটি দেখো, ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র কি বুঝতে পারে। 10 নং প্রশ্নটি হচ্ছে পাইথন কোডিংয়ে ভেরিয়েবল লেখার জন্য অর্থাৎ ক্ষেত্রে প্রযোজ্য কোনটি হবে। এখান থেকে সঠিক উত্তরে টিক দিতে হবে। 11 নং প্রশ্নটি হচ্ছে 25.01 কী ধরনের ডেটা টাইপ। 12 নং প্রশ্নটি হচ্ছে প্রোগ্রামের যে অংশের মধ্যে তথ্য জমা রাখা হয় তাকে কি বলা হয়। 13 নং প্রশ্নটি হচ্ছে যে যন্ত্র ডেটা গ্রহণ করে তাকে কি বলে। 14 নং প্রশ্নটি হচ্ছে শেয়ারকৃত ফাইল সুরক্ষার জন্য কোনটি ব্যবহার করা হয়। 15 নং প্রশ্নটি হচ্ছে ফাইল বা ফোল্ডার শেয়ারিংয়ে কয় ধরনের পারমিশন পাওয়া যায়। এবার দেখো, এক কথায় উত্তর দাও। সরবরাহকৃত উত্তরপত্রের প্রশ্নের উত্তর লিখো। তো এখানে এবার তোমাদের রয়েছে এক কথায় উত্তর, অর্থাৎ এই প্রশ্নগুলো এক কথাতেই উত্তর লিখতে হবে। 10টি রয়েছে, 10টিরই উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। এখানে 16 নম্বর রয়েছে কি নেটওয়ার্কের মাধ্যমে তথ্য প্রদানের কাজটি কিভাবে সম্পন্ন হয়। 17 নং প্রশ্নটি হচ্ছে ওএসআই মডেল কয়টি রেয়ারে বিভক্ত। 18 নং প্রশ্ন হচ্ছে সব থেকে ব্যয়বহুল কেবল কোনটি। 19 নং প্রশ্নটি হচ্ছে RJ45 কেবলে কয়টি কানেক্টর থাকে। 20 নং প্রশ্নটি হচ্ছে সব প্রোগ্রামিং ভাষার কোন বিষয়টি একই রকম হয়। 21 নং প্রশ্নটি হচ্ছে ভ্যারিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখার জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়। 22 নং প্রশ্নটি হচ্ছে ই পাসপোর্টে কি থাকে। 23 নং এ রয়েছে কোডিং স্কিল ছাড়াই কোনটির মাধ্যমে দৃষ্টিনন্দন ওয়েবসাইট তৈরি করা যায়। 24 নম্বরে রয়েছে হ্যাকিং কী ধরনের হতে পারে। 25-এ রয়েছে কোন কারণে একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে কি করা যায়। এবার দেখো, খ বিভাগ। এখানে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সকল প্রশ্নের উত্তর দাও। এখানে 1 নম্বরে রয়েছে কি ডেটা ইন্টারসেপশন কি। 2 নম্বরে বলছে ডিডস অ্যাটাক সম্পর্কে যা জানো লিখো। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে। 4 নং প্রশ্নটি হচ্ছে ওয়ার্ডপ্রেস কি, এর সুবিধাগুলো লিখো। 5 নং প্রশ্নটি হচ্ছে আইপি অ্যাড্রেস কি, একটি আইপি অ্যাড্রেস লিখো। 6 নং প্রশ্নটি হচ্ছে পাইথন প্রোগ্রামে ডেটা টাইপ কত প্রকার ও কি কি। 7 নং প্রশ্নটি হচ্ছে ভেরিয়েবল কাকে বলে। 8 নং প্রশ্ন হচ্ছে পাইথন কোড ব্যবহার করে হ্যালো বাংলাদেশ লেখাটি প্রিন্ট করার কোড লিখো। 9 নং প্রশ্নটি হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক কাকে বলে। 10 নম্বরে রয়েছে হার্ডওয়্যার কাকে বলে। এবার দেখো, গ নং প্রশ্ন। এখানে রয়েছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন থাকবে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 নম্বরে দেওয়া রয়েছে দেখো, অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার
কৌশলগুলো লিখো। 2 নং প্রশ্নটি হচ্ছে ডিজিটাল মাধ্যমে ফেক নিউজ রোধ করতে যে পদক্ষেপ নেওয়া যেতে পারে তার একটি তালিকা তৈরি করো। 3 নং প্রশ্নটি হচ্ছে তথ্য অধিকার আইন 2009 অনুসারে একজন নাগরিক কী কী সুবিধা পেতে পারেন। 4 নং প্রশ্নটি হচ্ছে ভ্যারিয়েবলের নামকরণের সময় কোন দিকগুলো খেয়াল রাখতে হয় ব্যাখ্যা করো। 5 নম্বরে রয়েছে একজন কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল অর্থাৎ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল ট্রান্সফার করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এবার দেখো ঘ বিভাগ, এগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটযুক্ত। এখানে 7টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মার্ক হচ্ছে 40 মার্ক। এখানে 1 নং সৃজনশীলটি দেখো, রাজন ক্লাসে নিজের ডিভাইসের আইপি ঠিকানা বের করা শিখেছে। বাসায় গিয়ে নির্দিষ্ট কিছু পদক্ষেপ অনুসরণ করে রাজন নিজের কম্পিউটারের আইপি ঠিকানা বের করে নিল। পরবর্তীতে তার ভাই তাকে জানান কিছু নির্দিষ্ট পদক্ষেপ ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটের আইপি ঠিকানা বের করা সম্ভব। কথাটি শুনে রাজন গুগলের আইপি ঠিকানা জানার আগ্রহ প্রকাশ করলো। এখানে ক নং প্রশ্নটি হচ্ছে রাজনের অনুসরণকৃত পদক্ষেপগুলো উল্লেখ করো। খতে রয়েছে রাজনের ভাইয়ের মন্তব্যটি বিশ্লেষণ করো। এবার পরবর্তী দ্বিতীয় সৃজনশীলটি দেখো, এখানে উদ্দীপক রয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে উদ্দীপকটি পড়ে নিবে। এখানে ক নং প্রশ্নটি হচ্ছে হৃদিশা যে ধরনের অপরাধের শিকার হতে যাচ্ছিল তা ব্যাখ্যা করো। খ নং প্রশ্নটি হচ্ছে অ্যাকাউন্টের নিরাপত্তার ক্ষেত্রে হৃদিশার অবলম্বনকৃত কৌশলটি ব্যাখ্যা করো। 3 নং সৃজনশীলটি হচ্ছে, তোমরা এখানে উদ্দীপকটি স্ক্রিনশট দিয়ে দেখে নিবে। এখানে ক নং প্রশ্ন বলছে নয়নের বাবা কিভাবে বুঝতে পারলো যে খবরটি ভুয়া। খ নং প্রশ্নটি হচ্ছে একটি খবর ফেক কিনা জানার জন্য নয়ন কী কী পদক্ষেপ নিতে পারে ব্যাখ্যা করো। 4 নং সৃজনশীলটি হচ্ছে, এখানে উদ্দীপক রয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে পড়ে নিবে। এখানে ক নং প্রশ্ন বলছে আর্যর ব্যবহৃত প্ল্যাটফর্মে ওয়েবসাইট তৈরির ধাপসমূহ বর্ণনা করো। খতে বলছে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আউটসোর্সিং এ আর্যর ব্যবহৃত প্ল্যাটফর্মের ভূমিকা বিশ্লেষণ করো। 5 নং সৃজনশীলটি হচ্ছে, এখানে দেখো রবিন একজন টেক্সটাইল ব্যবসায়ী। তিনি তার ব্যবসার জন্য একটি ওয়েবসাইট ডিজাইন করলো। তিনি তার প্রতিষ্ঠানের জন্য সাদৃশ্যপূর্ণ একটি ডোমেইনের নেম নির্বাচন করেন এবং কমার্শিয়াল প্রতিষ্ঠান হিসেবে www.robinbd24ex.com নামটি কি হলো নির্বাচন করেন। এখানে ক নং প্রশ্ন হচ্ছে ডোমেইন নেম নির্বাচনের ক্ষেত্রে রবিনের কী কী বিষয় বিবেচনায় নেওয়া উচিত বলে তুমি মনে করো। খ নং প্রশ্ন বলছে রবিনের ব্যবহৃত ডোমেইন নামটির বিভিন্ন অংশের বর্ণনা উল্লেখপূর্বক নামটির যথার্থতা নিরূপণ করো। এখানে 6 নং সৃজনশীল দেখো, এখানে স্ক্রিনশট দিয়ে এটা তোমরা পড়ে নিবে এবং এটার আগে প্রশ্ন দেখো। ক নং প্রশ্ন হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর অপারেটরগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দাও। খতে বলছে পাইথন প্রোগ্রামে 2টি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের কোডগুলো লিখো। 7 নং সৃজনশীল দেখো, তোমরা উদ্দীপকটি স্ক্রিনশট দিয়ে পড়ে নিবে। ক নং বলছে তনুশ্রীর বাসায় ডিশ সংযোগের ক্ষেত্রে ব্যবহৃত তারটির বর্ণনা করো। খতে বলছে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে তার ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তার ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তো এই হলো প্রশ্ন, তোমরা প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে। তো যাদের স্কুলে পাঞ্জাবি ছাড়া অন্য কোনো গাইড ফলো করে প্রশ্ন করে যেমন লেকচার, তারা এই প্রশ্নটি ভালোভাবে অ্যানালাইসিস করবে। তো এই ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।